ভারত থেকে অবৈধ পুশিনের ঘটনায় স্পষ্ট করা বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশিন বন্ধে ইতিমধ্যে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে ভারতের পুশিনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। অবৈধভাবে অবস্থানকারী কাউকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া রয়েছে এবং সেটি অনুসরণ করেই ভারতকে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়ম না মেনে পুশিনের ঘটনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি নিয়ে বাংলাদেশ তার উদ্বেগ ও আপত্তির কথা বারবার ভারতকে জানিয়েছে। এদিকে সীমান্তে নারী, শিশু বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকাতে দেশের 26টি জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টা সীমান্ত পাহারার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন। পুশিন ইস্যুর মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। আগামী 11 জুন পর্যন্ত চলা এই বৈঠকে অবৈধ পুশিন, সীমান্তে বাংলাদেশি হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত পরিস্থিতি ও পুশিন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক নিয়ম মেনে বিষয়গুলোর সমাধান চায় ঢাকা, আর সেই বার্তাই নতুন করে তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।